যাইতেছি একটু পাগলা মসজিদের দিকে। এখানে বন্ধুরা আসতেছে, ওদের সাথে দেখা করার উদ্দেশ্যে মূলত পাগলা মসজিদের দিকে যাওয়া। এদের সাথে অনেকদিন দেখা হয় না, ফোন দিল, চিন্তা করলাম ওই দিকটায় অনেকদিন যাওয়া হয় না, তো একটু আড্ডা দিয়ে আসি। আর ভিডিও করার উদ্দেশ্য, কিশোরগঞ্জের বাইরের যে বন্ধুরা আছে এরা অনেকে হয়তো পাগলা মসজিদে আসা হয়েছে না। এমনিতে পাগলা মসজিদের নাম শুনে নাই, এরকম বন্ধুদের খুঁজে পাওয়া খুব কমেই খুঁজে পাওয়া যাবে। তো পাগলা মসজিদের নাম তো প্রায় আমরা অধিকাংশ মানুষই শুনছি বা জানি, প্রায় সবাই জানি নাম, ঐতিহ্য, একটা ঐতিহ্যবাহী, কিশোরগঞ্জের একটা ঐতিহ্যবাহী মসজিদ। তো এদিকে যেহেতু যাওয়া, তো এই কারণে ভিডিওটা শেয়ার করলাম। আপনারা যারা পাগলা মসজিদে আসেন নাই, দেখেন নাই, একটু ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। তো রাস্তার যে অবস্থা, শহরে, কিশোরগঞ্জ শহরটা এই জন্যই ভালো লাগে না, অনেক জ্যাম থাকে। তো জ্যাম কিন্তু একটা বাজে জিনিস, খুব বিরক্তিকর। যাই হোক, জ্যামটা অনেকটা এই দিকটায় অনেকটা কমই, অন্যদিন তো একেবারে আরো অনেক বেশি থাকে। তো জ্যামের পরে আমরা কথা বলি, জ্যামে আটকে পড়ে গেছি, জ্যামের পরে আমরা কথা বলি। তো এই যে পাগলা মসজিদের রুটে ঢুকে পড়লাম, পাগলা মসজিদ রোড, শিক্ষকপল্লীর যে রুটটা আর কি। এই রুটে আমি অনেকদিন আসা হয় না, অনেকদিন পরে আসলাম। তো এই রুটটা আগে অনেক ভাঙা ছিল, অনেক খারাপ অবস্থা ছিল। তো আজকে আইসা তো দেখতেছি রুটটা আগের চেয়ে অনেক ভালো করছে, নতুন করে কাজ করে ঠিকঠাক করছে। তো সামনে পাগলা মসজিদ। পাগলা মসজিদের সম্পর্কে আর বলে শেষ করা যাবে না। পাগলা মসজিদ তো আমরা সবাই নাম শুনছি, পাগলা মসজিদের দানের সম্পর্কে আমরা সবাই জানি। এখানে 3 মাস 4 মাস পর পর দান বাক্স করলে পরে 3 কোটি 4 কোটি, এমনকি 7-8 কোটি 10 কোটি টাকার মতো দান বাক্সে পাওয়া যায়। টাকার পাশাপাশি স্বর্ণ মুদ্রা, স্বর্ণালঙ্কার, বিদেশি টাকার নোট, এ ধরনের অনেক কিছু পাওয়া যায়। তো ওই যে বাম দিকে দেখতেছেন পাগলা মসজিদ। তো পাগলা মসজিদটা আসলে এটা সুন্দর একটা জায়গায় উপস্থিত, এবং সুন্দর একটা পরিবেশ। নরসুন্দা নদীর পাশ একেবারে কুল ঘেঁষে মসজিদের অবস্থান। এই যে মসজিদের রোডে ঢুকতেছি, সুন্দর একটা ব্রিজ। তো বন্ধুদের ফোনে আসা, এই যে এটাই পাগলা মসজিদ। অনেক পাগলা মসজিদের সামনের জায়গাটাও অনেকটা সুন্দর জায়গা, বাচ্চারা খেলাধুলা করার সুযোগ পায়। যায় দোকানগুলোতে কিতাব, তসবি, এরপরে জায়নামাজ এগুলা বিক্রি করে। এই যে অনেক ওই ফকির মিসকিনরাও পাগলা মসজিদে কন্টিনিউ পাওয়া যায়, ওরা ওই করে মূল গেট। তো একটু রাখবো আর কি, একটু চাটা খাই, বন্ধুদের সাথে দেখা করি, চা খাই, পরে পাগলা মসজিদ সম্পর্কে আবার কথা বলবো। তো অনেকক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিলাম, কথা বললাম, চা খাইলাম, তো ভালোই লাগলো। এদিকেও অনেকদিন পরে আসা। তো বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়া, বাসায় চলে যাওয়ার পথে। তো এইটুকু সময়ের মধ্যে যতটুকু দেখলেন, আপনারা যারা আসেন নাই আসবেন। তো এই পর্যন্ত আজকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।